শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভ রয়েছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ সেখানে বুলডোজার নিয়ে গিয়েছে, পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিয়েছে। আমার কাছে মনে হয় যে মানুষের এই বিক্ষুব্ধতা এটি আসলে সরকার চাইলেই এখন থামাতে পারবে, কারণ যেভাবে আজকে শেখ মুজিবকে দেবতা বানানো হয়েছিল, শেখ মুজিবের মহান মুক্তিযুদ্ধের ভূমিকা, কিন্তু ৭১-এর পরে আমরা দেখেছি কীভাবে শেখ মুজিব বাকশাল কায়েম করেছে, কীভাবে গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করেছে, কীভাবে জাসদের ৩০,০০০ নেতাকর্মীকে হত্যা করার নির্দেশনা দিয়েছে। ৭১-এর পরে শেখ মুজিবের নির্দেশনায় বাংলাদেশের প্রথম গণহত্যা পরিচালিত হয়, আর দ্বিতীয়বার এই ২৪-এ গণহত্যা পরিচালিত হয়েছে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। সুতরাং এই গণহত্যাকারী দল, ব্যক্তি এবং এই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার প্রতি ক্ষোভের জায়গা থেকে ছাত্র জনতা বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে গিয়েছে। এই ক্ষোভ তারা দেখাবে যখন আবু সাঈদের কথা মনে পড়বে, যখন মুগ্ধের কথা মনে পড়বে, যখন সেই মায়ের কথা মনে পড়বে যে মা তার সন্তানকে হারিয়েছে, যে মার আর্তনাদে আজকে বাতাস ভারী হয়ে যায়। আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে যখন হাসিনার ফাঁসির রায় দেওয়া হয়েছে, আমরা দেখেছি যে কিভাবে ওই মায়েদের চোখ দিয়ে অশ্রু পড়ছে। আমরা দেখেছি বোনেরা কীভাবে আর্তনাদ করেছে। আজকে আপনারা বলছেন যে ছাত্র জনতা কেন বারবার বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে যায়। ওই হাসিনার কি মনে ছিল না যেভাবে আমার ভাইকে পাখির মতন গুলি করে হত্যা করেছে? আজকে এই হত্যার প্রতিশোধ নিতেই মানুষ বারবার ধানমন্ডি ৩২-এর দিকে যায়। এ নিয়ে আসলে আমার অতিরিক্ত কিছু বলার নাই। মানুষের ক্ষোভ, এই ক্ষোভের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা রয়েছে। এই ক্ষোভ চাইলেই একদিনে বন্ধ হবে না। যদি আওয়ামী লীগ দলগতভাবে ক্ষমা চায়, যদি আওয়ামী লীগের অন্যান্য যারা রয়েছে এরা যদি ক্ষমা চায়, সেক্ষেত্রে মানুষ কি সিদ্ধান্ত নেবে সেটি মানুষের উপরে আমি ছেড়ে দিতে চাই। বাট এখনো পর্যন্ত দেখেন এত বড় গণহত্যার পরে এত মানুষ মারা গেছে, যেখানে শুধুমাত্র বাংলাদেশের যে আপনার মানবাধিকার সংগঠনগুলো রয়েছে তারা বলছে না। আমরা দেখেছি যে জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু একই কথা বলা হয়েছে যে হাসিনার নির্দেশনায় ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। তারপরে এখনো পর্যন্ত আওয়ামী লীগের অনেকে ক্ষমা চাচ্ছে না, অনেকে আওয়ামী লীগ করার চেষ্টা করছে। তারা ভাবছে যে যেভাবে ২১ বছর পরে ৭৫-এর পরে আওয়ামী লীগ ফিরে এসেছিল, আবারও হয়তো আওয়ামী লীগ খুব দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবে। দেখেন ওই সময় মোবাইল ক্যামেরা ছিল না, ওই সময় ওইভাবে ভিডিও ফুটেজগুলো আর্কাইভে কিন্তু সংরক্ষিত ছিল না। এখন কিন্তু সব কিছু আপনার আমার কাছে, আপনার আমার মোবাইলে রয়েছে। সুতরাং এখন প্রমাণ রয়েছে, যতদিন এই তরুণরা, এই বিপ্লবীরা সচেতন রয়েছে, আওয়ামী লীগ বাংলার আকাশে বা বাতাসে কোথাও আওয়ামী লীগের নাম বন্ধ শোনা যাবে না। আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। এবং যারা আওয়ামী লীগের নেতা ছিল, যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা ২৪-এর দামি এমপি ছিল, এই আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা স্বপ্ন দেখা বলে যান। আগামী নির্বাচনে আবারও স্বতন্ত্রভাবে দামি-মামিভাবে নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচনে আসলে জনগণ কিন্তু কারোর পিঠে চামড়া রাখবে। সুতরাং সাবধান এবং সতর্ক হয়ে যান, নির্বাচন করার স্বপ্ন ভুলে যান, ব্যবসা বাণিজ্য করছেন করে খান এবং ক্ষমা চান। আমরা দেখেছি যে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জুলাই গণঅভ্যুত্থানের সময় ক্ষমা চেয়েছে। আমাকে বলেন ৫ আগস্টের আগে কয়েকজন ক্ষমা চেয়েছে? বরং ছাত্র জনতাকে হত্যা করার জন্য টাকা দিয়েছে, ছাত্র জনতাকে রক্তাক্ত করার জন্য, ছাত্রলীগকে পালার জন্য টাকা দিয়েছে। এখনও পর্যন্ত ওই আওয়ামী লীগের যারা দামি এমপি ছিল, বা ব্যবসায়ী যারা ছিল, আমি তথ্য পাচ্ছি যে ছাত্রলীগ, যুবলীগ, ক্যাডার বাহিনী যারা মাস্তান সন্ত্রাস ছিল, এদেরকে ঢাকায় মেসে রেখে টাকা পয়সা দিয়ে এদেরকে পালতেছে। এরা স্বপ্ন দেখতেছে এই ক্যাডার বাহিনীর মাধ্যমে, মাস্তান সন্ত্রাস পালন করার মাধ্যমে আবারও দামি এমপি হবে। আমি শুধুমাত্র ঝিনাইদহের কথা বলছি না, আমি সারা বাংলাদেশের কথা বলছি। আওয়ামী লীগের কাউকে কোথাও স্বতন্ত্র নামেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে না। এর জন্য যদি বাঁশের লাঠি প্রস্তুত করা লাগে, এর জন্য যদি রাজপথ পাহারা দেওয়া লাগে, আমরা গণ অধিকার পরিষদ রাজপথ পাহারা দিব। আজকে আওয়ামী লীগের বিদায় ঘটেছে, এর মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের বিজয় অর্জিত হয়েছে। এই বিজয়কে আমরা ততদিন পর্যন্ত উদযাপন করতে পারবো যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে আমরা নির্বাচন এবং রাজনীতি থেকে আমরা দূরে রাখতে পারবো। আমার সর্বশেষ কথা হলো, আমরা সমাজে শান্তি চাই।